যে সাইডে 5 নাই এই সাইডে মারো এলে 5 লিখ হইব আজকে আমাদের এই 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 32 নং বুথ এলাকায় বাম সমর্থিত আইএনসি দলের প্রার্থী অশোক বৈদ্যের সমর্থনে জোটের কর্মীরা এখানে পতাকা লাগাচ্ছিল উভয় দলের। এমন সময় এখানকার বিজেপি দলের গুন্ডা বাহিনী রামু দাস এবং মধু দাস এই দুইজন দীর্ঘদিন এই এলাকায় সন্ত্রাস করছে। এই দুইজন নেতৃত্বে আরও কিছু মানুষ বিজেপি দলের তারা আমাদের দুইজন কর্মীকে আক্রমণ করে। একজন প্রায় 70 বছর বয়স্ক শান্তি দাস এবং সজল সরকার, প্রায় ওনারও বয়স 60 বছরের মতো, ওনাদের উপর আক্রমণ সংগঠিত করে তাদেরকে সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা আরক্ষা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আমাদেরকে জানায় যে শান্তি দাসের পকেটে থাকা মানিব্যাগ এবং একটা মোবাইল তারা ছিনতাই করে। সজলের পকেটে প্রায় 800 টাকার মতো ছিল, এই টাকাও তারা বলপূর্বক নিয়ে যায়। আরক্ষা প্রশাসনকে আমরা বলেছি 30 মিনিটের মধ্যে এগুলি রিকভারি করতে হবে, আসামি গ্রেপ্তার হতে হবে, নয়তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নামতে বাধ্য হব। নির্বাচন কমিশন যতই শান্তিপ্রিয় নির্বাচনের কথা বলুক, আজকে এখানে শান্তিপ্রিয় নির্বাচন কোথায় হচ্ছে? বিরোধী দল বিজেপি ছাড়া কোনো রাজনৈতিক দল প্রচার করতে পারছে না। আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এই আবেদন জানাবো, আগামী 16 তারিখের নির্বাচনে এই বিজেপিকে বিসর্জন দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে সংগ্রাম আপনারা ব্রত নিয়েছেন, এই ব্রততে আপনারা সামিল হন, বিজেপিকে এই রাজ্য থেকে বিতাড়িত করুন। মাইক দূর করছে একজনকে আমি চিনতে পারছি, এর নাম হচ্ছে শান্তি সরকার, বাবার নাম রাজমোহন সরকার। হ্যাঁ, কংগ্রেসের লগে আর একজন আছে, তার নামটা আমি জানি না, কিন্তু আমি মুখ চিনি। আর পাশে আরও 2-3 জন তারা দৌড়ে আইতেছে। হ্যাঁ, তার সঙ্গে তারা আবার আরেকটা বাড়িতে ঢুকছিল। হ্যাঁ, এমন সময় তো তারা আমি বাড়ি দিচ্ছে পড়ে, তো আমি আর কিছু কইতে পারি না, হাত টাত ব্যথা একদম রেলেছে, মাথার মধ্যেও পড়ছে। আমি দূরে আইছি, দেখতাম আইসি বলতে আমার এখানের মধ্যে এই এত বড় রড দিয়েছে মাথার মধ্যে, এখানের মধ্যে বাড়ি মারছে। এরপর তারা লোক সঙ্গে ছুরি আসছিল এত বড় বড়, তারা আমার হাতে এই যে রক্ত আই করছে, এটার মধ্যে এই যে ছুরি দিয়ে আছে, ওটার মধ্যে ফুস মারছে। তারপরে দিয়া তারা রাতে কিরম ধরে পিস্তলের মধ্যে দেখছি, তারা একজন কোমরের মধ্যে কি তাদের আসছিল, ওইটা তো আমরা ঠিক ভালো করে, কারণ এই মুশকিলের মধ্যে তারা আরেকজনের দিকে তার দূরের থেকে কইতে ফালাই দে গুলিতে ফালাই দে। আমি আইছি তারা বাঁচাইতাম, আমার গুলিতে বলে ফালাই দিতে বলে। এই একজনের গলার মধ্যে কংগ্রেসের একটা লাগা রাখছে, কি তার লাগা রাখছে, আরেকজনের মাথার মধ্যে আবার CPM এর টুপি লাগা রাখছে। এরকমভাবে আঘাত করছে। এলাকার মানুষ আমরা জন্য হাই স্কুলের সঙ্গে পাশের বাড়ি শৈলেন দাসের বাড়ির সামনে। না এটা একদম মিথ্যা কথা। হ্যাঁ, আমাদেরকে মহিলা তারা যখন কেক্সি মধ্যে খুব হাওড়া কেসি করতেছে, তারার উপরে নির্যাতন করতেছে তারা। হ্যাঁ, তোমরা কেন ভোট দিতে না, এবার বিজেপি নাই, এবার পদ্মফুল নাই, পদ্মফুল মেশিনের মধ্যেই নেই। হ্যাঁ, তোমরা এবার কংগ্রেসের হাত চিহ্নের মধ্যে ভোট দিবা। তারা তখন আমরা এদিকে ডাক দেওয়া শুরু করছে, তোমরা দেওয়া হয়, তারা যেন কই থেকে লোক আইছে, তারাই তো আমরা উল্টা পাল্টা কিরকম ধরনের ব্যবহার করতেছে।
হ্যাঁ অবশ্যই বিষয়টা তারা আমরা দায়ী। অবশ্যই দ্বারস্থ হবো। কারণ আমাদের ভাবে আমরা আজকে মানুষের উপরে এভাবে আক্রমণ করতেছে, তারা যখন চিৎকার করতে আসলো বাঁচা বাঁচা করে, তখন পাশাপাশি মানুষ গেছে বাঁচাইতে গেছে, তারা মন তো দূরানে তুলছে, তারপর তারা মারছে, তারা বেঁকে গেছে। তখন আমরা তো মুদু প্রথম গেছে বাড়ি থেকে দূরে কি তারিখ ব্যবহার এত বড় ছিল, চিৎকার চেঁচামেচি এসব গেছে পর তার এত বড় আক্রমণ হইলো, মানে হাত ভেঙে গেছে, আজকে হাতের এই জায়গার হাড্ডি ভাঙা গেছে। তারপরে আমার হাতের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, মাথার মধ্যে রড দিয়ে মারছে। তারপরে এতভাবে মানে আমরা মারধর করছে। আমরা অবশ্যই থানার দ্বারস্থ এবং আমরা চাই আমরা প্রশাসন আমরা ন্যায্য বিচার করুক, এটা আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি।